প্লাস সব খবর সব সময়। জমল না বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান, আক্ষেপের সুর বাবুলের গলায়। বোলপুর কলেজের ৭৫তম বর্ষে প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনে গতকাল বোলপুর কলেজে ছিল রাজ্যের তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তরের মন্ত্রী তথা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয়র অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানে হলো না দর্শক। বাবুল সুপ্রিয়র এদিনের অনুষ্ঠান সন্ধে ৬:৩০টায় শুরু হওয়ার কথা থাকলেও বাবুল সুপ্রিয় বোলপুর কলেজে এসে পৌঁছন সন্ধে ৭:৩০টার পর। দীর্ঘক্ষণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বোলপুর কলেজে বসেছিলেন বাবুল সুপ্রিয়কে অভ্যর্থনা জানানোর জন্য। যদিও ঘণ্টাখানেক দেরিতে পৌঁছলেও বাবুল সুপ্রিয় তার সঙ্গীতানুষ্ঠানকে ঘিরে কোনো ত্রুটি রাখেননি। রীতিমতো বোলপুর থেকে তার বউয়ের কেনা ধুতি পাঞ্জাবি পরে একেবারে নিপাট বাঙালি সাজে এসে উপস্থিত হন বোলপুর কলেজের মঞ্চে। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ও কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তাকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে অতিথি বরণ করেন। এরপর শুরু হয় বাবুল সুপ্রিয়র সঙ্গীতানুষ্ঠান। প্রথম গান রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করার পর পরবর্তী গানগুলো থেকে দর্শকদের কিছুটা আকৃষ্ট করার চেষ্টা করে জমজমাট পরিস্থিতির চেষ্টা হলেও দর্শকে ভরল না বোলপুর কলেজ। এ নিয়ে বাবুল সুপ্রিয় অবশ্য বলেছেন, আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের খেলা রয়েছে, তাই এই অনুষ্ঠানটি ২৩শে ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। তিনি সেটা বদলে ২২শে ফেব্রুয়ারি করেছিলেন। সেই কারণে হয়তো দর্শকদের উপস্থিতির হার কম ছিল। সকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছিল, সেটাও কারণ হতে পারে বলে তিনি জানান। জনপ্রিয় গান গেয়েও বোলপুর কলেজের ছাত্রছাত্রীদের তেমন উচ্ছ্বাস দেখতে না পেয়ে তিনি প্রিন্সিপালকে বলেন, কেউ কোনো কথা বলে না কেন, সব খরগোশের মতো ছাত্রছাত্রীরা। সব মিলিয়ে এদিনের অনুষ্ঠানে দর্শকদের উপস্থিতি নিয়ে ঠিক কি মন্তব্য করেছিলেন মঞ্চ থেকে বাবুল সুপ্রিয়, চলুন শুনব। তারপর শুনব এ নিয়ে ঝলক প্লাসকে কি জানালেন মন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়। বোলপুরে আসার আগে আমাদের মাননীয় মন্ত্রী চন্দ্রনাথ সিংজি বোলপুর কলেজের কথা বলেছিলেন। জানি না, একটু মাইন্ডসেটটা একটু অন্যরকম ছিল। ভেবেছিলাম বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত গাইব, কিছু ভালো ভালো গান যেগুলো ছোটো থেকে শিখেছি সেরকম গাইব। আমি কারোকে কোনো দোষ দিচ্ছি না, বাট ৩ নম্বর গান থেকেই যখন বম্বে কাঁপিয়ে ভারত আছে বা গিটার ফিটার এসবের রিকোয়েস্ট আসতে আরম্ভ করে, তখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি নাচটাই যত তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় ততই বোধহয় ভালো। আমার মনে হয় যে এতে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি সব গানেই ইচ্ছে করলে নাচাতে পারি। আর তার মাঝেও চেষ্টা করেছি কিছু ভালো গান যেগুলো আমার ক্যারিয়ারের একটা অবিচ্ছেদ্য অংশ, সেগুলো শোনাবার। প্রিন্সিপাল স্যারের মধ্যে সামনে বসে আছে, কেউ কোনো কথা বলে নাকি, দেখুন অদ্ভুত। আর খরগোশের মধ্যে সব ছাত্রছাত্রী দেখছিলাম যে এখানে আসবো মানে একদম লাডালাপ্পা গান গাইবো না, একটু বেশ ভালো সুন্দর ভদ্র গান গাইবো যেরকম শিখেছি। জানি না এর মধ্যে অন্য কিছু বন্ধ আছে কিনা আমি জানি না, বাট what the fact is that a lot of things have changed and I don't think everything changes for a better thing. আজকাল ব্যান্ড খুব ভালো কথা, কিন্তু সব ব্যান্ড তো আর গান বাজনা বাজায় না, অনেকে ব্যান্ড বাজায়। তো ব্যান্ড বাজানোটাও আজকাল খুব পপুলার হয়েছে। অনেক কিছু হয় দেখেছি, সব নানারকম স্টেজের ওপরে এমন জিনিস করা হয় যেগুলো আমরা কোনোদিন করতাম না বা করা উচিত না বলে শিখে এসেছি, এখনও ভালো আর্টিস্টরা করে না। তো যাই হোক, যারা আজকে পেছনে থাকার কথা, যারা নেই, আমার শোতে নর্মালি সমস্ত কিছু ভর্তি থাকে, বাট আজকে লক্ষ লক্ষ মানুষ যেখানে এসছে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো যদি এখানে আজকে ১,০০০ লোক থাকে তাহলে ২,০০০ হাত তো আছে। তো যারা আসেনি তাদের জন্য আপনারা ওটা পূরণ করে দিন। আমি ২৩ তারিখে শো ছিল, কিন্তু কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ থেকে ছেড়ে দিয়ে কেউ গান শুনতে তো আসবে না, তো সেটা ভেবেই আমি এখানে তৃপ্তি দিবড়ির শো করলে আবার নিশ্চয়ই আসতো। আজকের প্রোগ্রামে কেমন সাড়া পেলেন? কেমন ছাড়া পেলাম মানে, যত লোককে বলা হয়েছিল তারা সবাই এসছেন। সমস্ত ছেলের মেলে ডাকলে বলছিলেন যে নাকি জায়গাটা পুরো গিজগিজ করে ভরে যেতে পারে। তো বৃষ্টি পড়ছিল। আমার প্রোগ্রামে নর্মালি খাঁচাকাচ ভরা হওয়া থাকে, তো আজকে কী কারণ আমি জানি না, তার আগে বৃষ্টি পড়েছিল বা কিছু। নর্মালি যেরকম অডিয়েন্স থাকে, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথাবার্তা বলি না, নর্মালি যেরকম সব জায়গাতেই খাঁচাকাচ ভিড় থাকে একদম। আজকে যে উঠোনটা, সেটার পেছনের দিকটা বিশেষ করে খানিকটা খালি লাগলো, বাট তার অনেক কারণ থাকতে পারে। ইন্ডিয়া অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অস্ট্রেলিয়াটা দারুণ ম্যাচ হচ্ছে,
কত 300 কত করেছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া চেস করছে, সেটা হতে পারে। অ্যাকচুয়ালি তো শোটা কালকে ছিল, আগামীকাল ছিল, আর ভারত পাকিস্তানের ম্যাচ পড়ে যাওয়াতে আমি একদিন প্রিপোন করলাম। তো অনেক কারণ থাকতে পারে, তো আমি এটা নিয়ে কোনো স্পেকুলেশন করবো না। বাট এটা ঠিকই যে নর্মালি আমার শোতে একদম কাছাকাছি ভিড় বলতে যা বোঝায় তাই থাকে। আজকে পেছনের দিকটা, বিশেষ করে পেছনের দিকটা আমার একটু খালি খালি মনে হয়েছে। সেটা কি বৃষ্টির জন্য হয়েছে কিনা, বৃষ্টির জন্য জেনারেটার গন্ডগোল করছিল, শোটা হবে কি হবে না 6:30 নাগাদ আমারও ছেলেরা ফোন করছিল যে বৃষ্টি হচ্ছে, ইকুইপমেন্ট নিয়ে গন্ডগোল হচ্ছে। তো সেরকম কিনা খবর ছড়িয়েছিল যে হয়তো শো হবে না, সেটা কিনা আমি জানি না। বাট সামনে যারা ছিলেন বা যারা ছিলেন সামনের দিকটা, বাঁ দিকটা, ডান দিকটা প্রচুর লোক ছিলেন, তারা এনজয় করেছেন, এটা আমার মনে হয় সবচেয়ে ভালো। সবসময় কোয়ান্টিটি দিয়ে মানে অডিয়েন্সের কোয়ালিটিটা বিচার না করাটাই বোধহয় ভালো। আর আমি যেগুলো বলছিলাম তার মধ্যে অনেকটাই কিছু কিছু শব্দ একটু সার্কাস্টিক বলে বা একটু মজার বলে, সেটাকে ওইভাবেই নিতে হবে। ওটার পেছনে খুব বেশি গুঁড়ো কিছু খোঁজার কোনো দরকার নেই। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।